প্রধানমন্ত্রী আমাদের ক্যাবিনেটে আছেন, উনি বলেছেন, সেটা দেখে আমার অনেকটা মনে হলো যে উনি আবেগ থেকেই কথাটা বলেছেন। কারণ এটা এই ধরনের কথা তো হতে পারে না। আর উনি মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম দু চারটা কথা উনি বলে ফেলেন। উনি তো দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু এক্সপেক্ট করে। প্লাস ওনার যে দপ্তরগুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুক। আর কোন দপ্তর কাকে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর কোথাও কোনো এমন কোনো অভিযোগও নেই। সুতরাং উনি কোথায় দেখলেন আইন শৃঙ্খলা অবনতি, তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি, বিশেষভাবে উনিও তো একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব, সেহেতু ওনার অঞ্চলে আসারাম বাড়িতে যে এই যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু ওনার মানে একটু সচেতন সেই দিকটা দেখা উচিত ছিল যে না, ওখানে এই ধরনের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানো বা কোনো ধরনের কিছু করা এটা ঠিক হয়নি সেই দিকটা। এবং উনি আমার মনে হয় আবেগ থেকে বলেছেন, উনি তো এই মন্ত্রিসভায় আছেন, সেটা আমরা বুঝতে পারছি। এবং এটা কি আমি এটা মানে অনেকটা শিশুসুলভ হয়ে যায় যে আমি যদি ব্যাট নিয়ে মাঠে নামি তাহলে সেঞ্চুরি হাঁকিয়ে দিতাম। তো সচিন তেন্ডুলকর পারেনি, আউট হয়ে গেল, বা অন্য তো আমার হাতে ব্যাট বল, এটা অনেকটা শিশুসুলভ কথা। এটা উনি আমার মনে হয় না উনি সিরিয়াসলি বলেছেন, উনি আবেগ তাড়িত হয়ে সেই কথা বলেছেন। দাদা, আপনি মনে করছেন এটা আবেগ তাড়িত? এটা যদি রাজনৈতিক দাবি হয়ে থাকে শরীর দলের তরফে, তাহলে শাসক দল হিসেবে আপনাদের কি মতামত বা কি সিদ্ধান্ত? না, নিশ্চয়ই দলীয় ফোরামে ক্যাবিনেটে সেটা আলোচনা হবে এবং আমাদের সেটা সবটাই মানে প্রকাশ করার মতো না, আমাদের বলার মতো না। আমাদের তো ক্যাবিনেটে বা সরকারের মধ্যে এটা আলোচনা। এই ধরনের দাবি শাসক দলের কাছে গ্রহণযোগ্য, মানে আপনি আলোচনা করবেন তো অন্তত? না, নিশ্চয়ই যে কোনো বক্তব্য, এটা মন্ত্রীর বক্তব্য তো এটা বক্তব্য, এটাকে আমরা অস্বীকার করতে পারবো? এটা জনসমক্ষে বক্তব্য, এটা নিশ্চয়ই আলোচনা হবে। আলোচনা যা হয় হবে, সেটা তো ক্যাবিনেটের ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো